10 মজলিসপুরে সিপিএম প্রার্থী হয়ে আপনি কত ব্যবধানে জয়ী হবেন, আপনি কি মন্তব্য আপনার? প্রথমেই মজলিশপুরবাসীকে যারা মানে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পক্ষে বিপক্ষের বড় কথা নয়, এই সন্ত্রাসকে ভেদ করে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোরবেলা থেকে লাইনের মধ্যে দাঁড়িয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের ভোট ছিল গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। এই গণতান্ত্রিক অধিকার যারা প্রয়োগ করেছে, যে গণদেবতা বা ভোটার, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এমন ভোট, এমনভাবে ভোটাররা বাইরে আসবে এটা কল্পনা ছিল না। কারণ 90%-এর উপর ভোট হয়ে গেল। এর মধ্যে শাসক দল আতঙ্কিত যে এত ভোট, এত সন্ত্রাস করলাম, 5টা বছর সন্ত্রাস হলো, ভোটের আগের রাত্র পর্যন্ত বোমা টুমা ফাটানো হলো অসংখ্য। মানে যদি আপনি খবর নিয়ে দেখবেন যে মজলিশপুরের মধ্যে আগের রাত্রে এত বোমা ফেটেছে, মানে কোনোদিন এত বোমার আওয়াজ আমি শুনিনি। এত বোমা ফেটেছে, ভোর 3:30 পর্যন্ত বোমা ফেটেছে। 3:30 পর্যন্ত বোমা ফাটার পরেও 4টা থেকে মানুষ ভোট কেন্দ্রে সবাই লাইনে দাঁড়িয়ে গেল। বিশাল লাইন, সারাদিন খাবার দাবার নেই, একটু জল পর্যন্ত ছিল না সব জায়গাতে। কোনো কোনো জায়গাতে জলের ব্যবস্থা ছিল, কিন্তু মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে আমি ভোটাধিকার, আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব। খাওয়া দাওয়াকে উপেক্ষা করে এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়েও সারাদিন দাঁড়িয়ে, যারা সকাল থেকে দাঁড়িয়েছিল আমি দেখেছি কোনো কোনো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট পড়েছে রাত্র 8:30 9টা পর্যন্ত। এই যে রাত্র পর্যন্ত দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলো, এর মধ্যে থেকে স্পষ্ট বোঝা যায় যে শাসক দলের প্রতি মানুষ কতটা বীতশ্রদ্ধ হয়ে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার জন্য এমনভাবে উদ্গ্রীব ছিল। কারণ লোকসভা নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মিউনিসিপ্যালিটি ইলেকশনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এই যে বাই ইলেকশনগুলি হলো এগুলির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের মধ্যে একটা জেদ ছিল যে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করব। নতুন ভোটার, 4 বছর আগে ভোটার হয়েছে, 4 বছর ধরে সে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেনি, বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। এই প্রথম সে তার ভোটাধিকারটা প্রয়োগ করলো। এই যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলির মধ্যে থেকে আমরা মানুষের মধ্যে ছিলাম, মানুষের মধ্যে আছি। তাদের কথাবার্তায়, তাদের যে বক্তব্য, এর থেকে স্পষ্ট বোঝা যায় যে মজলিশপুর আমরা বিশাল ব্যবধানে আমরা জয়যুক্ত হচ্ছি। বামফ্রন্ট জয়যুক্ত হবে মজলিশপুরের মধ্যে। অনেক বিজেপির বন্ধু যারা আছে তারা আমাদেরকে সাহায্য করেছেন, কংগ্রেসের বন্ধুরাও সাহায্য করেছেন, যারা কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই এমন অনেক মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাদের আশীর্বাদ আর আমাদের দলের যারা সমর্থক দরদি যারা আছে তারা তো সাহায্য করেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো এর নিরিখে আমরা বলতে পারি যে বিশাল ব্যবধানে আমরা জয়যুক্ত হচ্ছি। এখানে কি তীব্রমথা কোনো ফ্যাক্টর হতে পারে না 10 মজলিসপুরে? না, তীব্রমতা ফ্যাক্টর না। তীব্রমতা ফ্যাক্টর হবে কেন? কারণ ওরা একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, আর বিজেপি আর একটা রাজনৈতিক দল, আর একদিকে তৃণমূলও ছিল। তো যার যার দৃষ্টিভঙ্গিতে যে যে লড়াই করেছে, তীব্রমতার দৃষ্টিভঙ্গি থেকে লড়াই করেছে। কিন্তু এই লড়াই করতে গিয়ে আমরা যেটা দেখেছি, তীব্রমতার মূল যে বিষয়টা ছিল, এটা ছিল বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই। তাদের লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, আমরাও লড়াই করেছি বিজেপির বিরুদ্ধে। সুতরাং বিজেপির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করেছে তীব্রমতা, আমরাও বিজেপির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করেছি। সুতরাং লড়াইটা বিজেপির বিরুদ্ধে হয়েছে। সুতরাং ফ্যাক্টর হবে এই কোনো বিষয় না, সবাই লড়াই করেছে বিজেপিকে হারানোর জন্য। কারণ এই অস্বাস্থ্যকর একটা অবস্থা, যে অস্বাস্থ্যকর অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চাইছিল, আর এই পরিত্রাণ চাওয়ার মধ্যে দিয়েই ভোটের ময়দানে ছিল তীব্রমতা, আমরাও ছিলাম। সুতরাং বিজেপিকে হারানোর জন্য লড়াইয়ে ছিলাম। লড়াইটা আমরা একা করতাম, আমাদের সঙ্গে তীব্রমতাও লড়াইয়ে সামিল ছিল। সুতরাং মানুষের জয় হবে। আগামী দিনে যে এই যে বিভিন্ন দুর্ঘটনা হয়েছে, তাতে ভোটের দিনে বা আগামী যে 2 তারিখ মার্চ রেজাল্ট হবে, তাতে কোনো মানে অঘটন বা এমন কোনো প্রতিফলিত হবে? দেখুন, ভোটকে কেন্দ্র করে যে সন্ত্রাসটা হয়েছে, এটা শুধু ভোটকে কেন্দ্র করে না, বিগত 5 বছর ধরে আমাদের এখানে এই সন্ত্রাসটা হয়েছে। সারা রাজ্যের মধ্যে সন্ত্রাস হয়েছে, তার মধ্যে মজলিশপুরে একটু বেশি হয়েছে। যে মানুষগুলি আক্রান্ত হয়েছে তারা শুধু বিরোধী দলের না, সিপিআইএম এর না, যারা বিজেপি করতেন তারাও কিন্তু আক্রান্ত। যে মানুষগুলি সম্মান পায়নি, অনেক মানুষ যারা বিজেপির সমর্থক
বিজেপির হয়ে 2018 সালে পরিবর্তনে তারা সামিল হয়েছিলেন, কিন্তু তারাও তো সম্মান পাননি। এই মানুষগুলিও আক্রান্ত হয়েছে। এই যে আক্রান্ত মানুষগুলি সবাই সংঘবদ্ধ হয়েছেন, যে পরিবর্তনের জন্য সংঘবদ্ধ হয়েছেন, এবং এই পরিবর্তনের জন্য নির্বাচন কমিশন যে ভূমিকাটা ছিল, এটা প্রাথমিক অবস্থায় আমরা এতটুকু বলতে পারি এটা পজিটিভ ছিল, এটা পজিটিভ ছিল, একটা পজিটিভ ভূমিকা ছিল। আগামী দিনে এই পজিটিভ ভূমিকাটা থাকতে হবে কাউন্টিং পর্যন্ত। কিন্তু আবার এটাও লক্ষ্য করি যে ভোটের দিন এই মজলিশপুরে বিশেষ করে বিভিন্ন বুথের মধ্যে খুব স্লো ভোটিং হয়েছে, খুব স্লো ভোটিং। আমরা বারবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং ভোটিংটা এই যে স্লো ভোটিং এর জন্য রাত্র পর্যন্ত ভোটটা হয়েছে, রাত্রিবেলা ভোট নিতে হয়েছে। তো রাত্রিবেলা যে ভোটটা নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল। ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা বিভিন্ন লাইনে, যদিও নির্বাচন কমিশন পুলিশ ভূমিকা গ্রহণ করেছে, এই যে স্লো ভোটিং এর কারণে মানুষের হয়রানি হতে হয়েছে। কিছু কিছু ভোটার ভোট না দিয়ে বাড়িতে চলে গেছে, ক্ষুদ্র হলেও একটা অংশ তো আছে যে রাত্র হয়ে গেছে, রাত্রিবেলা এখন কি করে এতক্ষণ থাকবো, এই অবস্থাটা কিছু জায়গাতে ছিল। তো এই ভয় ভীতি, তারপর সন্ধ্যার পর আবার শুরু হয়েছে বোমা, ভোট চলছে একদিকে আর একদিকে বোমা হামলা চলছে। এই ঘটনাও মজলিশপুরের মধ্যে হয়েছে। এই সবকে উপেক্ষা করেই মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে 8:30 পর্যন্ত রাত্র ভোট দিয়েছে, এটাকে মানে মানুষের জয় ছাড়া, মানুষের জেদ যে তার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। সুতরাং এর মধ্যে দিয়েই সরকার পরিবর্তন হবে, মজলিশপুরে যেমন পরিবর্তন হবে, সারা রাজ্যে পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনের পর যে কথাটা আমরা বলতে চাইছি, যে মানুষ রায় দিয়েছে সন্ত্রাসকে প্রতিহত করার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ রায়টা দিয়েছে। যেহেতু মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে, সুতরাং আমাদের প্রতি মানুষের বিশ্বাস যে এই দলটার প্রতি মানুষের আস্থা যে এটা সন্ত্রাসে তারা বিশ্বাস করে না, তারা শান্তির একটা পরিবেশ তৈরি করবে। সুতরাং শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমি আমার দলের যারা কর্মী আছে তাদের কাছে যেমন বিনীতভাবে অনুরোধ করছি, পাশাপাশি সকল অংশের বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি, আসুন সবাই মিলেই শান্তিটা আমাদের রক্ষা করতে হবে। অনেক হয়েছে সন্ত্রাস, অনেক হয়েছে অশান্তি, এইগুলি দূর করে একটা শান্ত এবং শান্তির ত্রিপুরা আমরা গড়ি। মজলিশপুরের মধ্যে যেমন শান্তি প্রতিষ্ঠা করি, রাজ্যের মধ্যে একটা শান্তি পুনরায়, আবার যে শান্তিটা 18 সালে এক পর্যন্ত ছিল, আমরা একসঙ্গে মিলে ভোট করতাম, এক দল আরেক দলের অফিসে গিয়ে চা খেতাম, এতে কোনো ভেদাভেদ ছিল না। একসঙ্গে একটা দল মিছিল করে যেত, পাশাপাশি আরেকটা দল মিছিল করতো। এই যে পরিবেশটা, একসঙ্গে মিলে দুইটা পার্টি অফিস একসঙ্গে খোলা থাকতো, এখন পার্টি অফিস করা যায় না। এই যে পরিবেশটা বন্ধ হয়ে গেছে, একসঙ্গে মিলে রাত্রিবেলা চলাফেরা করব, একসঙ্গে মিলে অনুষ্ঠান করব, এই পরিবেশটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং তার রক্ষা করার জন্য আমরা বলছি যে আগামী 2 তারিখ আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের শান্তিটা বজায় রাখতে হবে। সবাই মিলে আমাদের এই উদ্যোগটা গ্রহণ করতে হবে, যাতে আমাদের এলাকার যে সুনাম, এই সুনাম আমার পাড়ার যে সুনাম, সেই সুনাম আমার রাজ্যের যে সুনাম, সেই সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়। আগামী দিন যাতে সবাই মিলে একসঙ্গে বসবাস করতে পারে।